সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আপনারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি আজকে সাকার ফিশ মাছ, যেটাকে অনেকেই কট, আমাদের এখানে কট মাছ বলি আমরা, আবার অনেকেই এটা কিন্তু পরিচিত নাম হচ্ছে সাকার ফিশ যেটাকে বলা হয়। আর মেনলি কথা হচ্ছে এটাকে আবার ঢাকার দিকে অনেকেই, ঢাকার দিকে অনেকেই বলে এটার নাম হচ্ছে রোহিঙ্গা মাছ। তা আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কাটা হচ্ছে, কাটার পর আপনারা দেখবেন যে মাছটাতে কীরকম দেখা যায়, মাছের যে মাংসটা হয় বা মাছের যে আকৃতিটা, দেখেন ছিলা হচ্ছে কত সুন্দর করে। অনেকেই আছে ছিলতে পারেন না, আমরা কিন্তু এভাবে ছিলে এটাকে খাওয়ার জন্য উপযুক্তি করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন কিভাবে ছিলতে হয়। দেখেন মাছ থেকে আইসটা কিভাবে ছাড়ানো হয়, দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখেন বন্ধুরা, এটা একটা একটা আমাদের ছিলা কমপ্লিট, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদেরকে আরেকটা দেখায়, আরেকটা ছিলানো হবে। রাখুন, দেখেন কত সুন্দর দেখা যায়। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই সমস্ত মাছ খাওয়া যায় কিনা। অবশ্যই আপনারা খেতে পারবেন। দেখেন কিভাবে কাটতে হয়। এটার বুকের তল দিয়া আগে দাও দিয়ে কেটে নিতে হবে। তারপর হচ্ছে আপনার উপরে যে পিঠের দাঁড়াটা রয়েছে, ওই দাঁড়ার উপর দিয়ে একদম দাঁড়া থেকে শুরু করে একদম লেস পর্যন্ত এরকম ভাবে কাটতে হবে। দেখেন ঠিক এখানে যে সিস্টেমে কাটা হচ্ছে, ঠিক এরকম ভাবেই আপনাদেরকে কাটতে হবে। আর এই মাছটি কাটতে গেলে দেখা যায় হাতে একটা মোজা ব্যবহার করতে হয়। এর কারণটা হচ্ছে এই কাঁটাগুলো খুব ধারানো, যার কারণে মোজাটা ব্যবহার করতেই হবে, না হলে আপনার হাতের যে অবস্থা হবে, হাতে একদম পলা পলা হয়ে যাবে, মানে ওর কাটার ধারে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ছিলানো হচ্ছে। যে অনেকেই আছেন যে মাছটা কাটতে পারেন না, অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং কি কাটার প্রসেসিংটা কি, আর হচ্ছে আপনার কিভাবে এটা ছিলতে হয় আর কি। আর এটা খুবই সুন্দর একটি মাছ। অনেকেই বলে যে এই মাছটা খাওয়া যায় না, এটা হচ্ছে ভুল। এটা তো আপনার পুকুরে বা নদীতে এই প্রাকৃতিক যে গোড়া মাছ থাকে, এই সমস্ত মাছ খেয়ে কিন্তু এই সমস্ত মাছ এরকম হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা অবশ্যই খেতে পারেন। এটা এমনি দূষিত কিছু না, যেহেতু বাইরে আপনার চীন রাষ্ট্রে এটা বেশি খেয়ে থাকে, আবার অন্য অন্য রাষ্ট্রে এখন চলতেছে আর কি। আমাদের বাংলাদেশেও অনেকেই খাইতে পারে, খায়, আবার অনেকেই আছে খায় না। আর যারা মূলত এই সমস্ত মাছ খেতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এরকমভাবে কেটে দিতে পারবো। আমরা কেটে এরকমভাবে কেটে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, এবং কি যদি আপনারা চান যে এসে দেখে নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। আর আমাদেরটা হচ্ছে একদম পুকুরের মাছ, আমাদের নিজস্ব পুকুরের মাছ। যেরকম যে সমস্ত পুকুরে আমরা মাছগুলো রাখি, ওই সমস্ত পুকুরে ট্যাংরা গুলশার চাষ হয়, ওই সমস্ত পোনা খেয়ে থাকে এই সমস্ত মাছে। বিশেষ করে আমাদের রুই কাতল মাছের পুকুরে থাকে, হ্যাঁ, এবং কি আপনার দেখা যায় বিভিন্ন জলাশয়ে থাকে। আর বিশেষ করে এই নদীতে এই সমস্ত মাছ ব্যাপক হারে বেড়ে গেছে, যার কারণে গোড়া মাছ বিলুপ্তির পথে। যেরকম দেশি ট্যাংরা, দেশি মাগুর, দেশি শিং, বিশেষ করে দেশি গুলশা মাছ, পাবদা মাছ, যেরকম মলা, সেলা, পুঁটি, ট্যাংরা, বিভিন্ন মাছ, তারা বাইম মাছ, যেরকম বাইম মাছ, অনেক মাছই প্রায় বিলুপ্তির পথে এই মাছটির জন্য। আর এটার মূল কারণটা হচ্ছে এই মাছটি আপনার জলাশয় থেকে ছোট ছোট মাছ যেখানে থাকে, ওরা কিন্তু এখানে গিয়ে বাসা বাঁধে আর ওই সমস্ত মাছ খেয়ে নেয়, যার কারণে অন্য অন্য মাছ এদের কারণে কোনো জায়গায় গিয়ে থাকতে পারে না আর কি, একরকম বলতেই চলে। মানে থাকতে পারে না বলতে, ওইখান থেকে ওদেরকে একদম উচ্ছেদ করে দেয় বা ওদের খাবার ওরা খেয়ে নেয়, যার কারণে ওই মাছ ওইখানে বসতে পারে না বা খাইতেও পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা
এই মাছটাকে নির্মূল করাটাই সবচেয়ে বেশি বেটার হয়। আর মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন এই সমস্ত মাছ খেলে মানুষে অনেক রোগ হয় বা রোগ হবে, এরকম কিছুই না। আপনারা পরীক্ষামূলকভাবে ট্রাই করবেন। আর আশা করি আমাদের এই সমস্ত ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে, লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর মোটামুটি এই সমস্ত মাছের যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা এরকমভাবে কেটে আপনাদেরকে দিতে পারবো। অনেকেই তো এটা ভয়ের কারণে কাটতে পারেন না বা কাটেন না, অনেকেই এটা কাটার ভয়ে অনেকেই কিনেন না। সেক্ষেত্রে আমরা কিন্তু এরকমভাবে কেটে আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এখানে 4 পিস 5 পিস মাছ কাটা হয়েছে। আপনারা দেখেন মাছের অংশগুলো দেখেন, 6 পিস। এই হচ্ছে দেখেন মাছের যে মাংসের আকৃতি। এই হচ্ছে একটা ডিম, এটার মতো ডিম ছিল আর কি। যে সমস্ত খামারি বা চাষি ভাইরা রয়েছেন এই মাছটাকে ধ্বংস করবেন। আর বিশেষ করে যারা এই সমস্ত মাছ খেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দিতে পারবো আশা করি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করি এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সকল খামারি ভাই চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন। আর যারা এই সমস্ত মাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।